তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, তোমাদের আজকের এই ভিডিওতে মোহনবাগানকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানানোর আছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে। তো বন্ধুরা, তোমরা সকলেই প্রায় জানবে যে কাল থেকে ডুরান্ড কাপ শুরু হচ্ছে, আর ডুরান্ড কাপের কালকেই মোহনবাগানের প্রথম ম্যাচ রয়েছে। তো মোহনবাগানের কালকের খেলাটা রয়েছে ডাউন টাউন হিরোসের বিরুদ্ধে, আর টিমটা মোটামুটি ভালোই টিম। কিন্তু বন্ধুরা, মোহনবাগান হয়তো কালকে তাদের মেন টিম নিয়ে নামবে না, তাদের রিজার্ভ টিমের প্লেয়ারদেরই চান্স দেবে। তাছাড়াও কয়েকটা মেন টিমের প্লেয়ার থাকতেও পারে। আসলে সামনের টিমটা অতটাও শক্তিশালী টিম নয়, সেহেতু মোহনবাগান তাদের মেন প্লেয়ার হয়তো ইউজ করবে না, দু একটা করলে করতে পারে। কারণ বন্ধুরা, মোহনবাগানের অনেক প্লেয়ারই এখনো মোহনবাগান ক্যাম্পে এসে জয়েন হয়নি। তো কালকের ম্যাচে তোমরা হয়তো ধীরাজ সিং, আশিস রায়, আশিক কুরুনিয়ান এবং টম অ্যালড্রেডকে দেখতে পারো। কারণ বন্ধুরা, আজকে প্র্যাকটিসে ধীরাজ সিং আর টম অ্যালড্রেডকে জোরদারভাবে প্র্যাকটিস করতে দেখা গেছে। তো মনে হচ্ছে তারা তো কালকের ম্যাচে নামবেই। তো বন্ধুরা, কালকের ম্যাচে তোমরা সকলে ধীরাজ সিংকে তো দেখতে পাবে, কারণ তাকে মোহনবাগান একবার ম্যাচগুলোই খেলিয়ে নিয়ে দেখবে যে তার মধ্যে কতটা পোটেন্সিয়াল রয়েছে বা তিনি কতটা ভালো খেলতে পারছেন। তাছাড়াও টম অ্যালড্রেডের কথা বললে, তিনি খেলবেন কি খেলবেন না সেটা এখনো শিওর বলতে পারছি না, কারণ সামনের টিমটা অতটাও শক্তিশালী নয়। সেই কারণে নাও খেলতে পারেন, আবার খেলতেও পারেন, এই বিষয়ে কিছু বলতে পারবো না। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা মোহনবাগানের 3জন বিদেশি প্লেয়ার নিয়ে। তারা হলেন জেসন কামিংস, দিমিত্রি পেটাটোস এবং জেমি ম্যাকলারেন। তো বন্ধুরা, দিমি আর জেসন কামিংস হয়তো 28 তারিখের মধ্যে চলে আসবে। তার মূল কারণটা হচ্ছে তারা ভিসা পেয়ে গেছে। আর ম্যাকলারেনের কথা বললে, ম্যাকলারেন 29 তারিখ ভোরবেলা চলে আসবে যতদূর খবর পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, 29 তারিখেই প্রত্যেকটা প্লেয়ারকে চলে আসতে হবে, বা তার আগেও। তার কারণ হচ্ছে 29 তারিখে হয়তো কিছু অনুষ্ঠান হতে পারে। তার মূল কারণ হচ্ছে মোহনবাগান ডে রয়েছে, মোহনবাগান ক্লাবে যারা যুক্ত আছে তাদেরকে উপস্থিত থাকতেই হবে সেই দিনকে। তো সব মিলে 29 তারিখের মধ্যে বা 29 তারিখে সমস্ত প্লেয়ারদের তোমরা মোহনবাগান ক্যাম্পে যুক্ত হতে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, তোমাদের সকালের ভিডিওতে বলেছিলাম যে আনোয়ার আলীকে মোহনবাগান দল রেজিস্টার করিয়ে নিয়েছে ডুরান্ড কাপের জন্য, আর ডুরান্ড কাপে হয়তো আমরা আনোয়ার আলীকে দেখতেও পারি। বাট এখন যা বোঝা যাচ্ছে, যেহেতু আনোয়ার আলীর কেসটা পিএসসিতে গেছে, মানে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গেছে, সেহেতু সেই কেসটা যতক্ষণ না সলভ হচ্ছে ততক্ষণ হয়তো আনোয়ার আলীকে আমরা মোহনবাগানের হয়ে কোনো ম্যাচে খেলতে নাও দেখতে পারি। মোহনবাগান রেজিস্টার করিয়ে রেখেছে সেটা ঠিক আছে, প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাওয়ার ফলেই কিন্তু আনোয়ার আলী সিএফএলেও খেলতে পারেনি, আর হয়তো ডুরান্ড কাপেও খেলতে পারবে না। কারণ কেসটা যতক্ষণ না সলভ হবে ততক্ষণ হয়তো খেলতে পারবে না, নানা একটা সমস্যায় ফেসে আছে। তো বন্ধুরা, এইরকম একটা আপডেট বেরিয়ে আসছে। এবার যদি তোমরা আমার মতামত জানতে চাও তাহলে আমি তোমাদের বলি, আনোয়ার আলী হয়তো ডুরান্ড কাপে খেলতে পারে। তার মূল কারণ হচ্ছে, যতই ঝামেলা হোক, কন্ট্রোভার্সি হোক, নানান জায়গায় সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় যা ইচ্ছা শুনতে পাও, কিন্তু খাতায় কলমে আনোয়ার আলী এখনও মোহনবাগানেরই প্লেয়ার। তো আনোয়ারের সঙ্গে যদি মোহনবাগানের কথোপকথন হয়ে যায় এবং যদি মিটমাট হয়ে যায়, তাহলে আনোয়ার আলীকে হয়তো আমরা ডুরান্ড কাপে খেলতেই দেখতে পারি। এবার প্লেয়ারদের কথা, কোন টিম কার সঙ্গে ডিল করছে না করছে, যেহেতু আনোয়ার আলী টিমের সঙ্গে এখন যুক্ত আছে, মোহনবাগানের সঙ্গে যুক্ত আছে, সেহেতু খেললেও খেলতে পারে। তো বন্ধুরা, আনোয়ার আলীর বিষয়টা নিয়ে কোনো আপডেট বেরিয়ে এলে তোমাদের তো নিশ্চয়ই জানিয়ে দেবো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তা তোমরা কমেন্টে জানাও।